একের পর এক লজ্জার হারের পরে অবশেষে জয় তুলে এনেছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে রেখেছিল বাংলাদেশ। এরপর কাজটা ছিল ব্যাটারদের। লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল, কিন্তু ১২৫ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে বেশ বেগ পেতে হয়েছে টাইগার ব্যাটারদের। সেই সহজ লক্ষ্যই কঠিন করে জিততে হয় বাংলাদেশকে। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ২ উইকেটে হারিয়েছে টাইগাররা। এতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল নাজমুল শান্তর দল। জয় পেলেও ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন হৃদয়ের ৬৩ রানের জুটিতে স্বস্তি আসে টাইগার শিবিরে। তবে তাদের জুটি ভাঙতেই চাপে পড়ে যায় লাল সবুজের দল। ৯১ রানে ৪ উইকেট থেকে ১১৩ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে সাকিবরা। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১১ রান। স্ট্রাইকে তখন অভিজ্ঞ মাহমুদুল্লাহ প্রথম বলকে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন সাইলেন্ট কিলার। পরের বলে ১ রান নিয়ে সাকিবকে স্ট্রাইক দেন। ১ বল ডট দিয়ে পরের বলে ১ রান নিয়ে মাহমুদুল্লাহকে স্ট্রাইক দেন। পঞ্চম বল থেকে ডট আদায় করে নেন দাসুন সানাকা। ষষ্ঠ বলে মাহমুদুল্লাহকে আউটের জন্য রিভিউ নেয় শ্রীলঙ্কা। উল্টো রিভিউ থেকে সেই বলকে ওয়াইড ঘোষণা করেন থার্ড আম্পায়ার, যার ফলে ৭ বলে বাংলাদেশের প্রয়োজন পড়ে ২ রানের। ১৯তম ওভারের শেষ বলে ২ রান নিয়ে ১ ওভার হাতে রেখে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে। ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। নোয়ান তুষার নেন ৪টি উইকেট। ১৭ রানে ৩ উইকেট নিয়ে মুস্তাফিজ ছিলেন আজকের সেরা বোলার। অন্যদিকে ক্যারিয়ারের সেরা বোলিং ২২ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তরুণ এই লেগ স্পিনার। এদিকে শান্তর বাজে খেলা এবং অধিনায়কত্বতে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। অনেকেই দাবি করছে মাহমুদুল্লাহকে অধিনায়ক করবার জন্য।